আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, ইতিহাস অনেক লম্বা, অনেক ভুরি ভুরি ওয়াকে আছে। একটা ডাকাত মানুষ রাতের বেলা ডাকাতি করার জন্য একটা বাড়িতে, দোতলা বাড়িতে উঠছে। ডাকাত মানুষ সিঁড়ি দিয়ে ডাকাতি করার জন্য দোতলাতে উঠছে। দোতলাতে যখন সিঁড়িতে উঠছে তখন ও শুনতে পেল নিজের কানে তার আওয়াজ আসছে, যে মনে হয় বাড়ি থেকে ভিন 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 করে বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ বের হচ্ছে। সে দেওয়ালে কান লাগিয়ে শুনতে লাগলো, বুঝে গেল যে হয়তো বাড়ির মালিক জেগে আছে। সেই লোকটা দেওয়ালে কান লাগিয়ে যদি শুনছে যে কি কথা বাড়ির ভিতর থেকে আসছে, কোন শব্দ আসছে, একটু কান লাগিয়ে শুনি। সেই লোকটা যখন দেওয়ালের মধ্যে কান লাগিয়ে শুনতে গেল তো শুনতে পেল আল্লাহর কোরআনের আয়াত। বাড়ির লোকটা দিনদার ছিল, পরেশগার ছিল। সেই লোকটা রাতের বেলা ঘুমায়নি, রাতের বেলা জেগে জেগে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল। এই ডাকাতের কানে হঠাৎ করে আল্লাহ পাকের একটা কথা কানে এলো, সে শুনতে পেল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা শুধু এই ডাকাত মানুষটা শুনতে পেল। এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে সেই লোকটা ডাকাতি ছেড়ে দিল। চিৎকার করে করে সে বেরিয়ে চলে আসলো, সিঁড়ি থেকে নেমে রাস্তায় সে চলে গেল। আর উপর দিকে আকাশের দিকে মুখ করে আল্লাহ পাককে বলতে লাগলো, আল্লাহ গো, অবশ্যই এই সময়টা এসছে, অবশ্যই এই সময়টা এসছে। আমি এতদিন ভুলের জীবন কাটাচ্ছিলাম, আমি ভুলের মধ্যে ছিলাম, আমি লোকের ক্ষতি করতাম। আল্লাহ গো, আমার পেশায় ছিল ডাকাতি করা, আমি লোকের মালকে লুটে নিতাম এবং কত হত্যা করেছি, কত মানুষের মালকে আমি লুটে নিয়েছি। আল্লাহ গো, আমি কোনোদিন চিন্তা ভাবনা করলাম না, আমার পরিবর্তন জীবনে আসলো না। আল্লাহ গো, আমি এখন পরিবর্তন হতে চাই। আল্লাহ তুমি তোমার কাছে আমি আমার বিগত জীবনের সমস্ত পাপের প্রতি তওবা করছি এবং আল্লাহ গো, আমি আজকে থেকে তওবা করলাম, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আর ডাকাতি করব না। আল্লাহ গো, আমি পরিবর্তন হয়ে গেলাম। আল্লাহ, সময় এসেছে পরিবর্তন হওয়ার, আমি পরিবর্তন হয়ে গেলাম, আমি আমার ডাকাতির পেশাকে ছেড়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি জিদনি ইলমা। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি।
এ দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে। তোমার সবার সেরা তোমার জিকির মহব্বতে রাখি। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি। কুল মখলুকের মানব জাতি আশার মহজাল। আল্লাহ ছাড়া ফানা হবে, সব হবে কঙ্কাল। কুল মখলুকের মানব জাতি আশার মহজাল। আল্লাহ ছাড়া ফানা হবে, সব হবে কঙ্কাল। তবু কেন মাটির দেহের যত্নে লেগে থাকি। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি। এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি। তুমি আমার অন্নদাতা, রাজ্জাক তোমার নাম। সূর্য চন্দ্র তোমার সৃষ্টি, সৃষ্টি শুভ শাম। তুমি আমার অন্নদাতা, রাজ্জাক তোমার নাম। সূর্য চন্দ্র তোমার সৃষ্টি, সৃষ্টি শুভ শাম। তাই তো তোমার শুকুর করি, শুধু তোমায় ডাকি। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি। এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি। শ্রদ্ধেয় যোগ্যতময় আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব এবং এই মজলিসে শরীক হওয়া আমার দিনদার ইমানদার ভাই সকল এবং মজলিসের এক প্রান্তে বসে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে এই জমিনের উপরে বাঁচিয়ে রেখেছেন। আর যে মহান আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ, জীবিত এবং নিরাপদে রেখেছেন, যার অশেষ দয়ায় আমরা সকলে এই মহতী সভায় উপস্থিত হয়ে দ্বীন ও ঈমানের কিছু কথা বলার এবং শোনার সুবর্ণ সুযোগ পেয়েছি, তারই আমরা একবার শুকর করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী, শেষ নবী, দয়ার নবী, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, রাত অনেক হয়ে গেছে। এই শেষের সময়ে আপনাদের সামনে আপনাদের ধৈর্য থাকা পর্যন্ত আমি কিছু কথা বলবো।
ইনশাআল্লাহুল আজিজ। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বহু নিয়ামত দান করেছেন, যেগুলো সব গণনা করা যাবে না, ক্যালকুলেশন করা যাবে না, সুমার করা যাবে না। আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে অনেকগুলো নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটা হলো মানুষের দিল, মানুষের অন্তর, যাকে কালব বলা হয়। মানুষের দেহের মধ্যে মানুষের দিলটা হলো তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা, বাদশাহ। তার দিল যদি ভালো আছে, তার দিল যদি সুস্থ আছে, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে, তার মন মেজাজ ভালো থাকবে। আর এই দিল যদি মানুষের অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়, তাহলে তার সারা শরীরটা অকেজো হয়ে যাবে, তার সারা শরীরটা বরবাদ হয়ে যাবে। দিলটা হলো দেহের বাদশাহ, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এর অনুকরণ করে, এর তাবেদারি করে, এর ফরমাবরদারি করে, এর নাফরমানি কেউ করে না। যেমন মন যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনার হাত কাজ করবে না, আপনার পা কাজ করবে না, আপনার খাওয়ার ইচ্ছা হবে না, আপনার বসার ইচ্ছা হবে না, আপনার কথাবার্তা বলার ইচ্ছা হবে না। ব্রাদারান ইসলাম, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দেহের মধ্যে একটা মাংসর টুকরা আছে, সে মাংসর টুকরাটা যদি তার ভালো থাকে, তাহলে তার সারা শরীরটা ভালো থাকবে। আর যদি তার দেহের মাংসর টুকরাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে তার সারা শরীরটা খারাপ হয়ে যাবে, তার সারা শরীরটা বেকার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো দেহের সে মাংসর টুকরাটার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের অন্তর এবং মানুষের দিল। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলটাকে লক্ষ্য করেন, তার আমলটাকে লক্ষ্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের সকল সুরতকে দেখেন না, তোমাদের গঠন গঠনকে দেখেন না, তোমাদের চেহারাকে দেখেন না, তোমাদের রঙের দিকে তিনি তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেটা লক্ষ্য করেন, যেটা দেখেন, সেটা হলো তোমাদের অন্তর এবং তোমাদের আমল। তোমাদের অন্তরটা কেমন, তোমাদের দিলটা কেমন, এবং দুনিয়াতে তোমাদের আমলটা কেমন,
এই দুইটা জিনিসকে আল্লাহ পাক তোমাদের লক্ষ্য করেন। এই দুইটা জিনিসকে আল্লাহ পাক তোমাদের লক্ষ্য করেন, দেখেন। একটা মানুষ সুন্দর আছে, দেখতে সুন্দর, তার লেবাস পোশাক সুন্দর, কিন্তু সেই লোকটার কাজ ভালো না, সেই লোকটার আমল ভালো না, সেই লোকটার অন্তর ভালো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সৌন্দর্যর কি দাম থাকলো, কি মর্যাদা থাকলো? ভাই আমার, কিন্তু একটা লোক যে দেখতে সুন্দর নয়, তার লেবাস পোশাক সুন্দর নয়, সেই লোকটা লেবাস পোশাক সুন্দর পরিধান করে না, পরে না, কিন্তু সেই লোকটার দুনিয়াতে আমল ভালো এবং তার অন্তরটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই লোকটাই হলো গ্রহণযোগ্য এবং সেই লোকটাকে আল্লাহ পাক পছন্দ করেন। দুইটা লোকের কথা বলছি আপনাদের। একটা দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর তার লেবাস পোশাক, মক্কার আবু লাহাব, যার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে একটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব বলে নাম রেখে দিয়েছেন। সেই লোকটা কত সুন্দর ছিল, এত দেখতে সুন্দর ছিল সেই লোকটা যে তার গায়ে যদি টকা মারা যেত তাহলে সেই লোকটার সেই জায়গাতে দাগ হয়ে যেত এবং কোনো দিক থেকে সে কম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর বানিয়েছিলেন এবং প্রভাবশালী লোক ছিল মক্কার। আল্লাহ পাক তাকে ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু সেই লোকটার দুনিয়াতে কাজ ভালো ছিল না, সেই লোকটার দুনিয়াতে আমল ভালো ছিল না, এবং যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মূল্য ছিল না। আল্লাহর কাছে সে ঘৃণিত, কত কত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত, ঘৃণিত, যে আল্লাহ পাক তার কুকর্মকে উল্লেখ করে একটা ছোট্ট সূরা কোরআনের মধ্যে নাজিল করে দিলেন, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে আর সেই লোকটাকে স্মরণ করবে। কেন? কেন যে তার দিলটা ভালো ছিল না, তার আমলটা ভালো ছিল না। সেই লোকটা চিরজীবন ইসলামের শত্রুতায় পার করল, ইসলামের বিরোধিতায় পার করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সেই লোকটা জীবনটা পার করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দুনিয়াতে দিলেন, এমন তাকে আযাব দুনিয়াতে দিলেন, যে আযাবে লিপ্ত হয়ে গিয়ে দুনিয়া থেকে শেষ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত রাগ এবং গোসা করলেন, এত রেগেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে, একটা সূরা নাজিল করে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষকে বলে দিলেন যে যারাই তোমরা এই ধরনের ইসলামের সঙ্গে ইসলামের বিরোধিতা করবে তাদের তোমাদের এই মতোই অবস্থা হবে। ভাই আমার, সেই লোকটার মন ভালো ছিল না, অন্তর ভালো ছিল না। আর তার বিপরীত একটা লোক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার রং ভালো ছিল না এবং তিনার লেবাস পোশাকও ভালো ছিল না। তিনি কালো মানুষ ছিলেন এবং আল্লাহর একটা সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালো ছিলেন, কালো মানুষ ছিলেন, কালো চামড়ার লোক ছিলেন, কিন্তু তার মনটা কত পরিষ্কার ছিল, তার আমলটা দুনিয়াতে কত ভালো ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আর মেরাজে যাওয়ার পরে যখন জান্নাত এবং জাহান্নাম দর্শন করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ওনার কদমের, ওনার চটির, ওনার চপ্পলের আহাট শুনতে পেলেন, শব্দ শুনতে পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বেলাল দুনিয়াতে কি তুমি এমন আমল করো যার কারণে আমি তোমার জান্নাতের মধ্যে কদমের শব্দ শুনতে পেলাম? আল্লাহ কত তিনাকে ইজ্জত এবং সম্মান দিলেন। কেন? এই জন্য যে তার মনটা ছিল পরিষ্কার এবং দুনিয়াতে আমলটা ছিল তার ভালো। বেরাদরান ইসলাম, আমরা দুনিয়াতে মানুষকে দুনিয়ার জেব জিনাত হিসাবে এবং দুনিয়ার দিকটা লক্ষ্য করে তাকে ভালো মনে করি। যেমন একটা লোকের যদি সয় সম্পদ আছে, তার সঙ্গে তার যদি ইজ্জত থাকে, সে যদি ওহদাদার হয়, তাহলে সেই লোকটাকে আমরা মনে করি যে এই লোকটা হলো সমাজের মধ্যে এক নম্বর মানুষ, ভালো মানুষ, এই লোকটা হলো সমাজের ইজ্জতওয়ালা মানুষ। আমরা যদি কোনো অন্য পার্টি পলিটিক্যালের দিক থেকে লক্ষ্য করি, তাহলে একটা এমপি, একটা এমএলএ, একটা মন্ত্রী মানুষকে আমরা মনে করি এই লোকটা হলো সব থেকে উত্তম, সব থেকে ভালো। বেরাদরানে ইসলাম, কোন লোকটা ভালো, কোন লোকটাকে ভালো বলা যাবে এবং কোন লোকটা উত্তম মানুষ হলো, তার বৈশিষ্ট্য কি, তার চরিত্র কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফজাল, হে আল্লাহর নবী, আমরা কোন মানুষটাকে উত্তম মনে করব, কোন মানুষটাকে আমরা ভালো মনে করব, কোন লোকটা আমাদের মধ্যে উত্তম মানুষ হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, কুল্লু মাখমুমিল কলবে ওয়া সাদুকিল লিসান। হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমাদের মধ্যে সেই লোকটা উত্তম, সেই লোকটা ভালো, যে লোকটা মাখমুমুল কলব হলো এবং যেই লোকটা সাদুকুল লিসান হলো, সেই লোকটা তোমাদের মধ্যে উত্তম মানুষ। আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করা হলো, নবী গো, আমরা তো সাদুকুল লিসান বুঝতে পারলাম, অর্থাৎ যেই লোকটা সত্যবাদী, যেই লোকটা সত্য কথা বলে, যেই লোকটা মুখ থেকে মিথ্যা কথা বলে না, সেই লোকটা হলো উত্তম, বা সেই লোকটাকে আমরা বুঝতে পারলাম, কিন্তু মাখমুমুল কলবের অর্থ আমরা বুঝতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করে বুঝালেন, হুয়া তাকিয়ুন নাকি, যে লোকটার মনটা পরিষ্কার, অন্তরটা পরিষ্কার আছে, যে কোনো লোকের প্রতি অন্যায় করে না, যে কোনো লোকের প্রতি জুলুম করে না এবং যে কোনো লোকের প্রতি হিংসা হাসাদ করে না, সেই লোকটা হলো মাখমুমিল কলব, তাকেই বলা হয় মাখমুমিল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো লোকের প্রতি কোনো রকম হিংসা হাসাদ করে না এবং কোনো লোকের প্রতি কোনো দিন অন্যায় করে না,
এবং যার মনটা আছে পরিষ্কার, দিলটা আছে পরিষ্কার, সেই লোকটা হলো উত্তম মানুষ, সেই লোকটা হলো সব থেকে ভালো মানুষ, সেই লোকটা হলো সব থেকে ভালো। ভাই আমার, আমরা চিন্তা ভাবনা করি, কথার পরিপ্রেক্ষিতে আমরা একটু ভাবি। আল্লাহর নবী মাহমুমিল কালবের যে অর্থটা বললেন, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু, যার অন্তর পরিষ্কার আছে, মন পরিষ্কার আছে এবং হিংসা হাসাদ কারো প্রতি করে না, কারো প্রতি জুলুম করে না, অন্যায় করে না, সেই লোকটা হলো উত্তম। আমাদের মধ্যে আছে কি? আমাদের মনটা পরিষ্কার আছে কি? আমরা এক অপরের প্রতি হিংসা হাসাদ করি কি করি না? ভাই আমার, আর আমরা নিজেকে মনে করছি যে আমরা ভালো এবং উত্তম। ভাই আমার, ভালো শুধু দেহর দিক থেকে হতে গেলে হবে না, ভালো শুধু লেবাস পোশাকের দিক থেকে হতে গেলে হবে না, ভালো হতে হবে মনের দিক থেকে, দিলের দিক থেকে। তবে আমি আপনি হব আল্লাহর কাছে প্রিয়, এবং আল্লাহর কাছে আমি আপনি হব প্রিয়, এবং আল্লাহর কাছে আমি আপনি হব উত্তম। মনটা যদি অপরিষ্কার থাকে তাহলে এই সম্মান, এই ফজিলত পাওয়া যাবে না। ভাই আমার, আজকে যদি দেখা যায় তাহলে এতগুলো আমরা জালসা শুনি, এতগুলো আমরা ওয়াজ ও নসিহত শুনি, এতগুলো আমরা কোরআন হাদিসের কথা শুনি, অথচ আমাদের মনটা অপরিষ্কার থেকে গেল। আমাদের মনের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভীতি জাগলো না, আমাদের মনের মধ্যে এখনো আল্লাহ পাকের প্রতি কোনো ডর ভয় জাগলো না। ভাই আমার, এতগুলো দুনিয়াতে আমরা দৃশ্য দেখা সত্ত্বেও, এতগুলো আমরা দুনিয়াতে অঘটন দেখা সত্ত্বেও আমরা মনের দিক থেকে অপরিষ্কার থেকে গেলাম। একটা উদাহরণ দিয়ে আমাদের অবস্থার বর্তমান যুগের